হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করে দেখাবো কিচেন ওয়েস্ট দিয়ে কিভাবে খুব সহজেই কম্পোস্ট তৈরি করা যায়। আমি এখানে একটা বালতি নিয়েছি। বালতিতে প্রথমে কিছু কিচেন ওয়েস্ট দিয়েছি, তার উপরে দিলাম আমার গার্ডেনের মাটি এক লেয়ার। এখানে স্তরে স্তরে আমি দেব, তার উপর দিয়ে আরও কিচেন ওয়েস্ট দিয়ে দেব, তার উপর দিয়ে আবারও আমি আমার গার্ডেনের মাটি দেব। এখানে রয়েছে সবজির খোসা, ফলের খোসা, পেঁয়াজ রসুনের খোসা, লেবু কলার খোসা, সমস্ত কিছু যা আমাদের কিচেনে ওয়েস্ট হয়ে থাকে সবই এখানে দিতে হবে। শুধু রান্না করা কোনো কিছু দেয়া চলবে না। রান্না করা যেমন মাছের কাঁটা, মাংসের কাঁটা, এগুলো যদি আমরা দেই তাহলে পচা গন্ধ হয়ে যাবে। খোসাগুলো দিয়ে আমি তার উপর দিয়ে আরেকটু মাটির স্তর বিছিয়ে দিলাম। তার উপর দিয়ে আমি দেব কিছু শুকনো কলার খোসা রয়েছে আমার কাছে, শুকিয়ে গেছে দেখুন। এই কলার খোসাগুলো আমাদের গাছের জন্য খুবই উপকারী, কারণ কলা এবং কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম। আর এই কম্পোস্টটা যখন আমরা গাছের ক্ষেত্রে ব্যবহার করব, তখন আমাদের যে কোনো গাছে দেব, সেই গাছের পটাশিয়ামের অভাবটা পূরণ হয়ে যাবে। আর এখানে নিচের দিকে রয়েছিল কিছুটা শুকনো চায়ের পাতা। এই চায়ের পাতাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। চায়ের পাতাতেও রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন। তার উপর দিয়ে আমি দিয়ে দিলাম শুকনো গোবরের সার। শুকনো গোবরের সার যদি আপনাদের কাছে না থাকে, তাহলে কম্পোস্ট থাকলে যদি শুকনো, সেগুলো দিতে পারেন। তার উপর উপরের স্তরেরটা, এই স্তরটা আমি দিলাম আমার গার্ডেনের মাটির সাথে মিক্স রয়েছে কিছু শুকনো গোবর সার, মিক্স মাটি হিসাবে এটা দিয়ে দিলাম। তার উপরের স্তরে আবারও আমি দিচ্ছি কিচেন ওয়েস্ট। এভাবে এত কিচেন ওয়েস্ট তো একদিনে হয় না, তাই আমরা প্রত্যেক দিন এভাবে স্তরে স্তরে সাজাতে হবে। আমি ঠিক এইভাবেই করেছি। প্রত্যেক দিনের যে কিচেন ওয়েস্টটা বের হয়, সেগুলো আমি এভাবে ঢেলে দিয়ে তার উপর দিয়ে মাটি ঢাকা দিয়েছি। এখানে আমি একটু বেশি করে কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম, কারণ এটাই আমার ফাইনাল লেয়ার। ফাইনাল লেয়ার দেব, তার উপর দিয়ে আরও মাটি দেব, তারপরে ঢাকা দিয়ে দেব। তাই বন্ধুরা, আপনারা যারা বাগান করেন, এভাবে করে কম্পোস্ট ঘরে তৈরি করবেন আর এগুলোই আপনাদের গাছে ব্যবহার করবেন। তাতেই দেখবেন গাছের চেহারা যেমন হবে, ফল ও ফুল ঠিক তেমনি ভালো হবে। এগুলো জাস্ট হাত দিয়ে এভাবে ঢেকে দিলাম। তারপরে আমি ঢাকনাটা দিয়ে এমন জায়গাতে রাখতে হবে যেখানে বৃষ্টির জলের ছোঁয়া পায় না। এভাবে করে আমি রেখে দেব 1 মাস। 1 মাসের মধ্যেই আমার এই কম্পোস্ট অবশ্যই তৈরি হয়ে যাবে। 1 মাস এভাবে রেখে দিয়ে তারপরে চলে আসলাম 1 মাস পর আপনাদের কাছে কি অবস্থা হয়েছে আমার এই কম্পোস্টগুলোর দেখাবো। এখানে কিন্তু বৃষ্টির জল পড়েনি, আমি এমন জায়গাতে রেখেছি 1 ফোঁটাও বৃষ্টির জল পড়েনি। ঢাকনাটা সরিয়ে দেখছি, তবু একটু ভেজা ভেজা ভাব দেখা যাচ্ছে, কারণ নিচের থেকে ওয়েস্টগুলো পচে গেছে আর এগুলো থেকে রস বের হয়েছে। এই ওয়েস্টগুলো আমি কম্পোস্টটা বের করে আমি শুকাবো। রৌদ্রের মধ্যে পুরোপুরি শুকাতে হবে, না শুকিয়ে কিন্তু গাছে ব্যবহার করবেন না। একটু আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে কম্পোস্টে পরিণত হয়েছে। দেখুন, কালো হয়ে গেছে। আর কিছু যেগুলো একদম আঁশ জাতীয় সবজির খোসা ছিল একটু বড় বড়, সেগুলো একটু আলাদা হয়ে রয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। আর বাকিগুলো সব পচে গেছে, একদম কম্পোস্টে তৈরি হয়ে গেছে, কালো মাটির মতন হয়ে গেছে। খুব সুন্দরভাবে কম্পোস্ট তৈরি হয়ে গেছে। এগুলো আমি রোদে শুকোতে দেব। শুকিয়ে নিয়ে আমার গাছের যখন চারা বসাবো বা কোনো বীজ বসাবো, সে বেডগুলো তৈরি করার সময় এভাবে দিয়ে দেব। বন্ধুরা, আপনারাও যদি সবজির বাগান বা ফুলের বাগান করেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আর আজকের এই কম্পোস্ট বানানো যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই অবশ্যই একটা লাইক আশা করছি। তারপরে আমি এভাবে আপনাদেরকে নিচের দিক থেকেও একটু দেখাচ্ছি। নিচের দিকেও ঠিক এমনি অবস্থা। খুব ভালো হয়েছে কম্পোস্টটা। আরও বেশি দিন রাখলে আরও ভালো হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।